দশম শ্রেণী, বিষয় গণিত। আজকের পাঠ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দশম শ্রেণীর বইয়ে কোষে দেখি 1.2 থেকে প্রশ্ন নাম্বার 3টি করা হচ্ছে। প্রথমে প্রশ্নটি পড়ি। যদি x² + 7x + b = 0 সমীকরণের দুটি বীজ 2-3 এবং -3 হয়, তবে a ও b এর মান নির্ণয় করি। এখানে একটি সমীকরণ দেওয়া আছে, তার দুটি বীজ 2-3 এবং -3 বলা আছে, a ও b এর মান নির্ণয় করতে হবে। সমাধান করি। এখানে সমীকরণটি প্রথমে লিখি। ax² + 7x + b = 0 নামকরণ করি 1 নাম্বার। এটা জানা আছে, যদি কোনো বীজ কোনো সমীকরণে বসানো যায় তাহলে বামপক্ষ সমান ডানপক্ষ হয়, অর্থাৎ সমীকরণের বীজ সমীকরণটিকে সিদ্ধ করে। অতএব যেহেতু এক নাম্বার সমীকরণের দুটি বীজ 2-3 ও -3, অতএব 2-3 ও -3 এক নাম্বার সমীকরণকে সিদ্ধ করবে। এখন 1 নম্বর সমীকরণে 2-3 এবং -3 পর্যায়ক্রমে বসাই। 1 নম্বর থেকে পাই ax² + 7x + b = 0। x = 2-3 বসাই। অতএব a 2-3 স্কয়ার + 7 2-3 + b = 0। এখানে দেখো এক্সকে তুলে দিয়েছি, এক্সের পরিবর্তে বসিয়েছি 2-3। এবার এটাকে সরল করি। সরল করে দেখি কি পাই। প্রথমত এই বর্গটা তুলে দিই। এ আমরা বোঝানোর জন্য গুণিত দিলাম, 4-এর 9, কারণ 2-এর বর্গ 4, 3-এর বর্গ 9, প্লাস 7 × 2/3 প্লাস b = 0। এখন আরও সরল করি। উভয় পক্ষকে 9 দিয়ে গুণ করি। কেন 9 দিয়ে গুণ করছি? আমাদের ভগ্নাংশ রয়েছে প্রথম পদ এবং দ্বিতীয় পদে, এবং এই ভগ্নাংশ দুটির লসাগু 9, বা দুটি সবচেয়ে বড় সংখ্যাটি 9। তাই 9 দিয়ে গুণ করলে দেখো এই 9 কেটে যাবে, বা গুণ করে দেখায়। a × 4 9 × 9 প্লাস 7 × 2/3 × 9 প্লাস b × 9 = 0। আমরা এখানে লিখি ব্র্যাকেট দিয়ে 1 নং কে 9 দ্বারা গুণ করে আবার সরলীকরণ করি, বা 9 কেটে গেল, 4-এ 3-1 = 3, 3-3 = 9, 3-7 = 21,
দুগুণে 42 বা এইভাবে ভাবতে পারি 3 দুগুণে 6, 6 7 42 প্লাস 42 প্লাস 9b সমান 0। এটুকু আর একটু সরলীকরণ করি, 4a প্লাস 9b সমান -42। এটিকে 2 নম্বর সমীকরণ দিয়ে রাখি। এখন আবার x সমান -3 1 নং সমীকরণে বসাই। কি পাবো আমরা? a -3 বর্গ প্লাস 7 -3 প্লাস b সমান 0। সরলীকরণ করি, -3 বর্গ, যে কোনো ঋণাত্মক সংখ্যার বর্গ ধনাত্মক হয়, তাহলে -3 বর্গ করলে আমরা 3 বর্গ 9 আর মাইনাসটা প্লাস হয়ে যাবে, 9a মাইনাস প্লাস 21 প্লাস b সমান 0। আর একটু সরলীকরণ করি, 9a প্লাস b সমান 21। এটিকে আমরা 3 নম্বর সমীকরণ হিসাবে লিখি। এখন 2 নম্বর 3 নম্বর দ্বিচল বিশিষ্ট একঘাত সমীকরণ। এটিকে সমাধান আমরা বিভিন্নভাবে করতে পারি, বজ্রগুণন পদ্ধতি, পরিবর্ত পদ্ধতি, অপনয়ন পদ্ধতি। এখানে তোমার কাছে যেটা সোজা মনে হবে তুমি সেটাই করবে। আমি করছি পরিবর্ত পদ্ধতি। 3 নম্বর সমীকরণ থেকে 9a প্লাস b সমান 21, এখান থেকে b বের করি, b সমান 21 মাইনাস 9a। এটি কি নাম্বার দিই? 4 নাম্বার। এখন 2 ও 4 হইতে, অর্থাৎ 2 নম্বর সমীকরণে আমরা b এর মান বসাবো, সেটিকে আমরা লিখছি 2 ও 4 হইতে পাই। 2 ও 4 হইতে পাই কি পাচ্ছি? b এর মান 4 নম্বর থেকে যেটা পেয়েছি সেটা 2 নম্বরে বসাচ্ছি। 2 নম্বর সমীকরণ কি? 4a প্লাস 9, b এর পরিবর্তে বসাবো 21 মাইনাস 9a, 21 মাইনাস 9a সমান কত পাচ্ছি? -42। এবার এই ব্র্যাকেটটা ওপেন করে দিই, কি পাবো? 4a। আচ্ছা, ব্র্যাকেটটা ওপেন করলে বা খুলে দিলে 9কে 21 দিয়ে গুণ, 9কে 9, 9 দুগুণে 18, প্লাস মাইনাসে মাইনাস 81a সমান -42। এখন 4a আর -81 কত হবে? সহজেই করতে পারি, -77a। এটিকে আমরা ডান দিকে নিয়ে যাই, -42 -81 189 বা -77a সমান, দুটো মাইনাস সংখ্যাকে যোগ করছি, মাইনাস হবে, 9 আর 2 11, 1 8 4 12 কে 13, 8 4 12 কে 13 এবং এই 1 একের সাথে 1 যোগ করলে 2, 231 বা a সমান কি পাবো? -231 বাই -77। মাইনাসে মাইনাসে কেটে দিতে পারি, এটা আমরা দেখা যাবে কি
77 একে 77, 3 7 21, 3 7 21 আর 2 23, কত হচ্ছে 3, বা এ সমান 3। আমাদের কাছে সমীকরণ আছে 1 2 3 4টে সমীকরণ। যে কোনো সমীকরণে আমরা এ এর মান বসিয়ে বি এর মান বার করতে পারি। তো আমরা 4 নম্বর সমীকরণ থেকে বসিয়ে বি এর মান নির্ণয় করব। চার নম্বর সমীকরণে এ সমান 3 বসিয়ে পাই কি পাবো? 4 নম্বর সমীকরণ, 4 নম্বর সমীকরণটি কি আছে? বি সমান 21 মাইনাস 9a, এ সমান কি বসাবো? 3। অতএব বি ইজ ইকুয়াল টু 21 মাইনাস 9, এর জায়গায় 3 বসাবো, বা বি সমান 21 মাইনাস 3 9 27, বা 21 মাইনাস 27, এটিকে সরলীকরণ করলে -6। অতএব নির্ণয়ের সমাধান আমরা কি পাচ্ছি? অতএব নির্ণয় সমাধান বা নির্ণয় এ ও বি এর মান, নির্ণয় ও বি এর মান এ সমান 3, বি সমান -6। আমাদের এই অঙ্কের সমাধানটি ভালো লাগলে লাইক করো এবং অন্যান্য স্টুডেন্টদেরকে বা তোমার বন্ধুদেরকে দেখার জন্য সাবস্ক্রাইব করো। আজকের ক্লাস এখানেই শেষ করছি।